महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। जय मा। आज के এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এক্ষুনি খাতা পেন নিয়ে বসে যান, কারণ যেটা আমরা প্রত্যেকেই হতে চাই। আমাদের ভগবান এমন কিছু নির্দেশ দিয়েছেন বা এমন কিছু আমরা করতে পারি যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বড় লোক হতে পারি। দারুণ লাগছে না দেবশ্রী কি বলছে আজকে? অবশ্যই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ অবধি খাতা পেন নিয়ে থাকুন, পুরো অনুষ্ঠানটা দেখুন। যা যা বলবো সেগুলো লিখে ফেলুন। দেখবেন দীর্ঘ 24 বছর আপনাদের সাথে আছি, বহু মানুষকে একদম নিম্ন স্তর থেকে তাকে আজকে ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি। কারণ জ্যোতিষটা জানি, তন্ত্রের দ্বারা কাজ করে থাকি, মায়ের আশীর্বাদ অবশ্যই আছে। তাই এত মানুষ এসে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আমি প্রতিটা অমাবস্যায় মহাযজ্ঞ করে থাকি। প্রতিটা অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য যোগে কাজ করে থাকি এবং মানুষ এসে তারা কিন্তু উপকার পায়। আর আপনি কি উপকার পেতে চাইছেন? তাহলে কি করতে হবে? অনুষ্ঠানটা শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকতে হবে। আমাদের জন্মছকে কিছু যোগ থাকে, যে যোগগুলো হয়তো আমাদের সেভাবে ফল দিতে পারে না। সেই যোগগুলোকে যদি আমরা সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করতে পারি তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু বড় লোক হতে পারি। আর এখানে কিছু কিছু যোগ আমি বলছি, আলোচনা করছি, যেমন চন্দ্র বৃহস্পতির যোগ অনেকেই জন্মছকে থাকে। রাজযোগ এটি বা গজকেশরী যোগ এটি ভীষণ মানুষকে উচ্চ জায়গায় নিয়ে যায়। কিন্তু যদি দেখা যায় যে তাদের মধ্যে ডিফারেন্স 20 থেকে 27 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু এই যোগের ফল আমরা সেভাবে পাই না। তখন এই যোগটিকে কিন্তু আমরা তান্ত্রিক মতে কিছু ক্রিয়া করি এবং সেই ক্রিয়াটির দ্বারা আপনার জীবনে যাতে আপনি বড় লোক হতে পারেন তার সুযোগ কিন্তু করিয়ে দেওয়া সম্ভব। প্রথমেই বলবো যে তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় গিয়ে অন্তত 3টে অমাবস্যা যাদের এই যোগ রয়েছে গিয়ে আহুতি দেবেন, অবশ্যই উপকার পাবেন। আর আমি তো প্রতিটা অমাবস্যাতেই থাকি, মা তারা অ্যাপার্টমেন্টে থাকি, সেখানেই চেম্বার করি। যারা দূরের বন্ধুরা রয়েছেন অবশ্যই সেখানে চলে আসবেন, ব্লক সি নিচের তলায়। এবং রাত্রিবেলা প্রতিটা অমাবস্যায় আমরা তারাপীঠে মহাযজ্ঞ করি শ্মশানেতে। কাজেই যাদের জন্মছকে চন্দ্র বৃহস্পতির যোগ রয়েছে কিন্তু কোনোভাবেই সেই যোগের সুফল আপনি পাচ্ছেন না, হলুদ একটি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নেবেন, সেখানে একটা ছোট্ট রূপোর পাত টানবেন, অর্থাৎ রূপোর ধাতুর মধ্যেই লক্ষ্মীর বাস, এবং তার মধ্যেই কিন্তু ছোট ছোট কিন্তু আপনি গাঢ় হলুদ 28টা টুকরো দেবেন এবং কিছুটা মধু তার মধ্যে দিয়ে দেবেন। কলকে ফুল 108টা সেখানে দেবেন, 108টা বেলপাতা সেখানে দেবেন এবং কিছুটা মেথি দেবেন। দিয়ে আপনি কি করবেন, সেটা 3টে আপনার মনস্কামনা বলে 3 বার গেটটি দেবেন। দিয়ে কিন্তু অবশ্যই মায়ের যজ্ঞে সেটিকে কিন্তু আপনার মনের কামনা দিয়ে, চেতনা দিয়ে আপনি যজ্ঞে দিয়ে দেবেন। কারণ যজ্ঞ আমাদের কিন্তু চেতনা, কাঠ হচ্ছে আমাদের পরিবার বা সমাজ। সেই কাঠের যে জায়গাটা আমরা কিন্তু ঘি দিয়ে আমাদের চেতনা, সেই ঘি হচ্ছে আমাদের চেতনা, যে আমরা চেতনা কিন্তু দিয়ে দিচ্ছি। এবং সেই যজ্ঞে যদি আপনি সেটা করতে পারেন, যাদের জন্মছকে আপনি চন্দ্র বৃহস্পতি রয়েছে কিন্তু কোনোভাবে কাজে লাগাতে পারছেন না, বড় লোক হতে পারছেন না, এবং সেটাই যখন যজ্ঞে পুড়ে যাবে, লাস্টে একটি ফল আপনাকে ত্যাগ করে দিতে হবে এবং সেই ফলটি দিয়ে যজ্ঞের কিছুটা ছাই আপনাকে নিয়ে আসতে হবে। আপনার যে ক্যাশ বাক্স আছে একটি লাল কালার ধাতুর মধ্যে কিন্তু বা মেটালের মধ্যে কিন্তু লক্ষ্মী দেবীর বাস হয়। লাল এবং মেটালের মধ্যে একটা রূপোর ছোট্ট কৌটো নেবেন এবং লাল কাপড় দিয়ে সেটা ঘিরে নেবেন। নিয়ে সেই কৌটের মধ্যে সেই ছাইটি রেখে শ্রীং 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 কমল কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রী মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি অবশ্যই করবেন। আরেকটি অর্থনৈতিক জায়গা ভীষণ ভালো দিয়ে থাকে, সেটা হচ্ছে রবি এবং মঙ্গলের যোগ। রবি মঙ্গলের যোগ যদি আপনার জন্মছকে দ্বিতীয়ভাবে, পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, নবম ভাবে, দশম ভাবে বা একাদশ ভাবে থাকে,
প্রচুর অর্থের অধিকারী হয়। কিন্তু ঠিক একইভাবে যদি তারা পাপকর্তারই যোগে থাকে বা নেগেটিভ মানে নক্ষত্রের থাকে, তাহলেও কিন্তু তাদের মধ্যে সেই ফল হবে না। বা তাদের মধ্যে ডিস্টেন্সটাও যদি অনেকটা হয়, 20 ডিগ্রি দূরে হয়, তাহলে কিন্তু দেখা যাবে তাদের যে সুফল, অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় তারা যে সাকসেস পাবে, সেই সাকসেসটা কোনোভাবেই তারা পাচ্ছে না, অর্থ কোনোভাবেই তাদের কাছে থাকছে না। তাহলে কি করবেন? আপনাদের বলবো অবশ্যই দেবী মন্দিরে কোনো অমাবস্যার রাতে 108টা হলুদ লেবু দিয়ে মাকে পুজো দিয়ে আসবেন এবং সেই মালাটি নিয়ে এসে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে যদি আপনার মাটি থাকে পুঁতে দেবেন, আর যদি না থাকে টবের মধ্যে ভরে রাখবেন। দেখবেন অর্থ কোথা থেকে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এছাড়াও আপনাদের বলবো যাদের জন্মছকে মঙ্গল শুক্রের যোগ রয়েছে, এটাও কিন্তু খুব ভালো যোগ। এই মঙ্গল শুক্রের যোগও যদি দ্বিতীয়ভাবে পঞ্চমে, ষষ্ঠে, সপ্তম, নবম, দশম, একাদশে থাকে, তাহলে প্রচুর অর্থ কিন্তু হয়। কিন্তু যদি এটা অশুভ থাকে, প্রচুর ব্যয় করে দেবে। অর্থ একদিকে আসবে, আরেকদিকে আপনি ক্রেডিট কার্ড নিয়ে নানান জিনিস কিনে ফেলবেন, আপনি নানান লোককে ধার দিয়ে দেবেন, অর্থ কোনোভাবেই আপনার কাছে থাকবেন না, আপনি বড় লোক হতে পারছেন না। তাহলে কি করবেন? তাদেরকে বলবো অমাবস্যার দিন, অনেকে বলে অমাবস্যাকে আপনি এত শুভ মানেন কেন? অবশ্যই মানবো, কারণ তারা হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। এবং আমরা যখন দীপাবলির পূজা করে থাকি, দিওয়ালি উৎসব করে থাকি, সেটাও কিন্তু অমাবস্যা থাকে। সেই সময় কিন্তু লক্ষ্মী গণেশের আমরা পুজো করি। যে কারণে অমাবস্যার রাতে অবশ্যই মাকে পায়েস এবং পদ্ম ফুল দিয়ে পুজো দেবেন, কোনো মন্দিরে গিয়ে পুজো দেবেন। এবং সেই পায়েসটি আপনি বাড়িতে না এনে মন্দিরের যত মানুষ থাকবেন একটু একটু প্রসাদ হিসাবে তাদেরকে খাইয়ে দেবেন। তাহলে দেখবেন এই মঙ্গল শুক্রের যে যোগ, এটা কিন্তু পজিটিভ দিকে আসবে, আপনাকে ধনী করে দেবে, বড় লোক বানিয়ে দেবে। কাজেই বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের যেমন জীবনের সমস্যাও রয়েছে, সমাধানও রয়েছে। সামনেই কিন্তু শিবরাত্রির অমাবস্যা। যাদের জন্মছকের দারিদ্র দোষ রয়েছে, নিজভঙ্গ রাজযোগ রয়েছে, কোনো কার্যে লাগছে না, তাদেরকে বলবো ছন্নছাড়া দোষ রয়েছে, তাদের জন্য কিন্তু এই অমাবস্যা একটা তাৎপর্যপূর্ণ। অর্থাৎ নিজের জন্মছকে বড়লোক আপনি কিভাবে হবেন, সেই সূত্র কিন্তু আমি আপনাদের জানিয়ে গেলাম। এরম বিভিন্ন সূত্র, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন দ্রব্যের প্রয়োগ কিভাবে করবেন এবং কোন মাসে কোন জিনিসটা দান করবেন। যেমন শিবরাত্রি অমাবস্যাতে আপনি যদি কোনো লোহার দ্রব্য কোনো গরিব মানুষকে দান করেন, সেটা আপনার কোনো ছুরি হতে পারে, কোনো কড়াই হতে পারে, যে কোনো জিনিস লোহার হতে হবে, সেটা যদি করেন ভীষণ শুভ ফল পাবেন। বিশেষত যাদের অর্থনৈতিক জায়গায় প্রবলেমের মধ্যে রয়েছেন বা বড়লোক হতে পারছেন না, অনেক দূর পৌঁছে গেছেন কিন্তু আবার ডাউনফল করে যাচ্ছেন, আর 2024 সালে বিশেষ কিছু রাশির কিন্তু বড়লোক হওয়ার যোগ রয়েছে। যেমন মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি, এদের জন্মছকে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে আপনাদের বলবো অবশ্যই চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি কিন্তু কাজ করে থাকি। যারা আসতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে আজকেই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবেসে ফেলেছেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন কি বলুন তো, সাবস্ক্রাইব করতে। কারণ এই চ্যানেলটা আপনাদের দরকার, আপনাদের উপকারে এই চ্যানেলটা লাগবে। বিভিন্ন মন্ত্র, বিভিন্ন দ্রব্য, বিভিন্ন রকম উপাচারের মাধ্যমে আপনারা কিভাবে ভালো থাকবেন জানতে গেলে কি করতে হবে, এই চ্যানেলটা কি আজকেই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। এবং মানে যারা রাস্তার যে স্ট্রিট ডগ রয়েছে বা ক্যাট রয়েছে, তাদেরকে কিন্তু একটু সেবা দেবেন। আপনার ভাতের থেকে এক মুঠো ভাত হলেও তাদের দিন। দেখবেন গ্রহের যে আপনার নেগেটিভ ফল আপনি পাচ্ছেন, অনেক অংশে কিন্তু পজিটিভ ফল পাবেন। এবং যে নিয়মগুলো বলে গেলাম করে থাকুন, বড় লোক আপনি হবেন হবেন হবেন। কাজেই সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি দেবিকা ঘোষ, আমি বিজয়গড়ে থাকি। আমি ম্যাডামের কাছে এসেছিলাম আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে। তো ম্যাডাম আমাকে ওটাতে ইমেন্স হেল্প করেছে। আমার মেয়ে এখন প্রেসিডেন্সিতে পড়ছে
এবং আমার যে সমস্যা ছিল মেয়ের সেটা একদমই এখন নেই। তো আমি ম্যাডামের কাছে খুব উপকৃত এবং আমি বলবো যে কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, অন্য কিছু প্রবলেম থাকে, এডুকেশন ছাড়াও জব রিলেটেড বা যে কোনো কিছু, উনি ভীষণ ভালো রেমেডি দেন এবং সেটাতে কিছুদিনের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমাদের কিন্তু সলভ হয়ে যায়। তো আমি সেই জন্য ওনার কাছে খুবই গ্রেটফুল ওনার এই ইয়ের জন্য।